হ্যালো, আসসালামু আলাইকুম। হাসান ব্লগ 24 এর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে মেশিনটি দেখেন পুরো খালি হয়ে গিয়েছে, ভিতর থেকে আজকে বাচ্চা উঠেছে নতুন করে। এখানে আছে বাচ্চা, ভিতরে ছিল হচ্ছে এই খাঁচিগুলোতে ময়লা লেগে আছে, বাচ্চা ফুটে অল্প কিছু ডিম রয়ে গিয়েছে। 101টা বাচ্চা উঠেছে এই ব্যাচে। তো এখানে ব্রুডিংয়ে দিয়েছি বাচ্চাগুলো, মাশাআল্লাহ খুবই সুস্থ। কখনো আমার কাছে এরকম সুস্থ বাচ্চা পাইনি। এবারে নতুন মেশিন বানানোর পর থেকে যেরকম পাচ্ছি, অটোমেটিক মেশিনটি বানানোর পর থেকে আগে 38, 40, 42% বাচ্চা উঠতো। এখন আল্লাহর রহমতে সর্বনিম্ন হলো 60% বাচ্চা, 65% বাচ্চা এরকম উঠে। তো বাচ্চা পার্সেন্টেজ আরও বাড়বে ইনশাল্লাহ, 70-75-এ চলে যাবে। সামনের দিকে 80% ওঠানোর চেষ্টা করব। পুরুষ কিছু বাড়িয়ে দিলে 80ও উঠবে। তো এখানে যা আছে সবগুলোই মাশাআল্লাহ সুস্থ, কোনো অসুস্থ বাচ্চা নেই। 61 তাপমাত্রা আছে, দেখতেই পাচ্ছেন। 61 না, 36 তাপমাত্রা আছে। 36.5 গেলে অফ হয়ে যাবে লাইটটি, ভিতরে তাপ দেওয়া অফ হয়ে যাবে। আবার যখন 35.5 আসবে লাইট জ্বলে যাবে। আর আগের ব্যাচের বাচ্চাগুলো যে 28টা ফুটেছিল, এগুলো হচ্ছে ক্রস জাতের, হাইব্রিড কোয়েল আর নর্মাল কোয়েলের ক্রস। এটা 9 দিনের বাচ্চাগুলা। এই যে বাহিরে চলে আসছে একটা, এই যে এই বাচ্চাটার সাইজ দেখেন মাশাআল্লাহ। 9 দিনের বাচ্চা, নর্মাল বাচ্চার মতোই গ্রোথ হচ্ছে এখনও। তবে আগের বাচ্চাগুলো থেকে অন্তত এই বাচ্চাটা একটু আগে বড় হবে, এটা বোঝাই যাচ্ছে। আগের বাচ্চা 32 দিনে বিক্রি করতে যেতাম, এটা একটু আগে বিক্রি করা যাবে মনে হচ্ছে। তো শীতকাল যেহেতু চলে এসেছে, আর লাভ কেসটা যেহেতু বাহিরে মাছির, তো বাহিরে তো ঠান্ডা, এই জন্য পলি কিনে, নর্মাল পলি এগুলো কিনে তারপরে আমি একটা কেটে কস্টিপ দিয়ে জয়েন দিয়েছি। এই যে জয়েনটা দেখেন, কস্টিপ দিয়ে সাদা যে চৌড়া কস্টিপগুলো আছে না, ওই কস্টিপগুলো দিয়ে জয়েন করে দিয়েছি। আর এটা চতুর্দিক দিয়ে ঢেকে দিয়েছি উপরে সহ। এখন ভিতরে হিট আছে, আর মাছিটা ভালোই ডিম দিচ্ছে দেখলাম। তো এখন আর সমস্যা নেই, আপনাদেরকে ভিতর থেকে দেখাচ্ছি। চেনটা খুলে নিয়ে এখানে চেন সিস্টেম করেছি, আগে চেন সিস্টেম ছিল না। এই যে বক্সগুলোতে সবগুলোতে পিপো দিয়েছি, ওইখান থেকে মাছি বের হয়ে পিছনের দিকে এই কেটে দিয়েছি, ওইখান থেকে বের হচ্ছে। আর এই কাঠগুলোতে ডিম দিচ্ছে, নিচে যে কাঠগুলো দিলাম। মাছি হওয়া শুরু হয়েছে ইনশাল্লাহ, এখন থেকে সারা মাস এরকম মাছি থাকবে, সারা বছর মাছি থাকবে। শীতকালে অফ হবে না, এমনি শীতকালে কমে যায় তাদের এই শীতের জন্য, কিন্তু এবারে তো ইনশাল্লাহ কমবে না, কারণ পলি দিয়ে তাদের যে গরম ওইটা পায় তারা, ওই রকম। ভিতরে অনেক গরম, হাত ঢোকালেই বোঝা যায়। বাহিরে ঠান্ডা, ভিতরে গরম, কারণ দিনের বেলাও খোলা হয় না, তো রোদের তাপটা ভিতরে থেকে যায়, পলির ভিতরে তো গরম থেকে যায়। আর এখনও বাহিরে আছে কি পরিমাণ, দোকানে তো আছে। এটা হচ্ছে আমার বাসায় এনে রেখেছি, এখান থেকে বাঁচতে সুবিধা, কারণ এখান থেকে অল্প অল্প করে পিউপা আলাদা করছি আর করছি। এখানে 1-1.5 কেজির কম হবে না, যা দেখছেন সবই পোকা। অল্প কিছু খাবার আছে শুধু, এখানে সবই পোকা। তো এইগুলো হচ্ছে পিউপাতে দেওয়ার জন্যই রেখে দিয়েছি। এখানে অনেকগুলো কালো হয়ে গিয়েছে, এগুলো আবার বাঁচতে হবে 2-1 দিন পরে। যে খাবারটা দিয়েছি এই খাবারটা এখনও হালকা হালকা ভিজে আছে, এটা শুকিয়ে গেলেই এখান থেকে বাঁচবো এটা। আর এখানেও আছে কিছু, এগুলো সব ইসে দেওয়ার, এই মাছি হইতে দেবো। এবারে নিম্নে বললাম তো 5-6 কেজি মাছি হওয়ার জন্য দেবো। দোকানেও এরকম 2টি বল রেখে দিয়েছি পোকা ভরা, এখান থেকে বেশি পোকা ওইখানে থাকবে দোকানে। ওইখানে 2টি বল বা 3টি বল রেখে দিব পোকার জন্য, 8টি বলের থেকে। এই যে সামনে থেকে ইনশাল্লাহ পোকা খাওয়াতে পারবো। 1 কেজি দিয়ে মাত্র স্টার্ট শুরু করেছি, 5-6 কেজি যখন বলে এই নেটে দিব, তারপর থেকে আশা করি খাওয়ানি যাবে সুন্দর করে। 1 কেজি দিয়ে করে মাছি করে এখান থেকে যদি আমি 5 বল খাওয়াতে পারি, তো ইনশাল্লাহ এরপরেও খাওয়াতে পারবো।